আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। অনেক দিন অসুস্থ থাকার পর আজকে একটা লং ভিডিও ইউটিউবের জন্য করছি। মনে আছে এই টমেটোগুলো আপনাদের দেখাতাম, তখন অনেক কাঁচা ছিল। এই কয়েকদিনে টমেটোগুলো অনেকগুলাই পেকে গিয়েছে। দর্শক, আমরা ডালের ভাত রান্না করব। এই ডাল দিয়ে, চাল দিয়ে, সাথে মিষ্টি আলু দিব। আমার মায়ের হাতের খুব মজাদার খাবার। না বা আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আলুটা তো চিকনের দরকার নাই, একটু মোটা করে নিব। মরিচটা ভাজতেছি। দর্শক, ভর্তার জন্য পেঁয়াজ এবং রসুন, আদা বাটা ভাজা করে নিব। দর্শক, আমরা এখন ডালের ভাতটা বসাবো। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। আমি পানিটা হাত খুন্তির এই পরিমাণ আমি পানি নিব। হাতের 3 করে খুন্তির এই সমান। এখন আমি এখানে দিয়ে দিব কিছু রসুন। দর্শক, লবণ দিয়ে দিতেছি। দিলাম। রান্নাঘরের চালে অনেক সিম হয়েছে, আমরা পারতেছি না। আজকে দেখতেছি কেমন সিম। দর্শক, আমরা রান্নাঘরের চালে অনেক সিম হয়েছে, সেই সিমটা এখন পারতেছি। মুখটা কি ঝাঁকাটা দাও। আমাদের এক বোন বড়িগিলি পাঠাইছে সিম, সার ছাড়া সিম। আমরা কোনো কৃত্রিম সিম সার ব্যবহার করি না। দর্শক, আমরা কোনো কৃত্রিম সার ব্যবহার করি না, প্রাকৃতিক সার দিয়ে আমরা এই ফসল ফলাই। এই ডালটা এত বড় একটা ডাল, দেখেন ভেঙে গেছে। দেখেন কত সুন্দর সুন্দর সফেদা বড় বড় সমতল। এগুলো দিয়ে আমরা হাতে ডলা ভর্তা বানাবো। তা দিয়ে দিব ডালের বসা ভাত। আমার বোন ভুল করে ডাল আর চাল কিছুটা একসাথে করে ফেলছিল। মিষ্টি আলু আমরা ছোটোবেলায় রাগ করতাম, আম্মু মা তুমি এত মিষ্টি আলু দেও কেন, আমরা খেতে পারি না। কিন্তু এখন সেই খাবারটা আমাদের কাছে খুব মজা লাগে। আমার মেয়ে অবশ্য খুব পছন্দ করে। এই ডালে বসা ভাতে ডাল আর চালটা 3 ভাগ চাল 1 ভাগ ডাল দিতে হয়। দর্শক, আমাদের ডালের বসা ভাত হয়ে গেছে।
এখন আমরা ভর্তা দর্শক, ছোট ইলিশ মাছ, এই ইলিশ মাছগুলো ছোট হলেও ভাতটা বলে রে, কিন্তু অনেক টেস্ট খেতে। আমি বেশিরভাগ এই ইলিশটাই খাই, বড় ইলিশের। লবণ দিচ্ছি। ধনে পাতাটি বড় করে কাটা হয়ে গেছে। সিমের ভর্তাটা লাগিয়ে গেছে দেখো, তেলের এটা আল্লাহ কত তেল। আমি এত তেল খাই না, অল্প তেল খাই। আমার গাছে টসটসা পাকা টমেটো আমি সিম ভর্তার মধ্যে দিব। আমাদের ডালের ভাত, বসা ভাত তৈরি হয়ে গেছে, সাথে ইলিশ মাছ ভাজা, গাছের সিম আর টমেটো ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন।